আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি শুনে আসছি যে 5 ওয়াক্ত নামাজ, এখন কথা হলো ফজর 4 রাকাত, জোহর 12 রাকাত, আসর 8 রাকাত, মাগরিব 7 রাকাত, এশা 17 রাকাত, উপরে যা বলেছি সবগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত? কারণ এক হুজুর উনি বলেছেন জোহর 12 রাকাত না, ওনার হিসেবে 10 রাকাত, সুন্নাহ 2 বা 4 রাকাত, ফরজ 4 রাকাত। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নে আপনি জম্মু থেকে আপনি বলেছেন যে জেনে আসছেন যে নামাজ 5 ওয়াক্ত, এটা সঠিক নিশ্চয়ই। এর মধ্যে পৃথিবীর কোনো আলেম খেলাফ করেন নাই নামাজ 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কোনো খেলাফ নেই। যদিও রুশদ আল-জাদ আল-কুরতুবী রহমতুল্লাহ এই মাসলার মধ্যে একটা খেলাফ উল্লেখ করেছেন, এই খেলাফটি সঠিক হয়নি। ইবনে রুশদ রহমতুল্লাহ বুঝতে সমস্যা হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে হানাফি ফকিগণ নামাজ 6 ওয়াক্ত মনে করে থাকেন। বিতিরকে হানাফি ফকিগণ ওয়াজিব বলার কারণে তিনি মনে করেছেন যে এটা তারা ফরজ হিসেবে ধরে নিয়েছেন। ফলে তিনি মনে করেছেন যে হানাফি ফিকহ অনুযায়ী বিতির সহ 6 ওয়াক্ত সালাত। ফলে এই কথা উল্লেখ করেছেন যে হানাফি ফকিগণ 6 ওয়াক্ত সালাত মনে করে থাকেন, আর জুমহুর ফকি যারা আছেন তারা 5 ওয়াক্ত সালাত মনে করে থাকেন। এটা মূলত এই ইখতিলাফ শুদ্ধ নয়, ওই বিতর্ক সুদ নিয়ে, বিতির নিয়ে। যাই হোক, বাকি সালাতের এই রাকাতের সংখ্যা উল্লেখ করেছেন, সেগুলো আপনি বিভিন্ন মৌলবীর বক্তব্য উল্লেখ করেছেন, মৌলবীদের বক্তব্য কোট করেছেন। কোরআন হাদিসের কোনো বক্তব্য কোট করেন নাই, আর জানারও চেষ্টা করেন নাই। এই বক্তব্যটা পুরোটাই ভুল। ফজরের সালাত হচ্ছে 2 রাকাত, শুধু ফরজটাই হচ্ছে ফজরের সালাত, আর অন্যটা সালাত না। অন্যটা হচ্ছে মানে আগে পরে যেই সুন্নত, আগে পরে সুন্নতগুলো এই সালাতের আওতাভুক্ত নয়। এই সালাতের সাথে এগুলো সম্পৃক্ত কিছুই না, আগে পরের নামাজ না, নট এই সালাতের অংশ। মানে লা আইনুহু ওয়ালা জুজউহু ওয়ালা মুস্তামালুহু, না এটা ফরজের অংশ, না এটা মানে ফরজের মানে অন্তর্ভুক্ত, না এটা ফরজের অংশ, না এটা ফরজের সাথে সম্পৃক্ত, না, কোনোটাই না। সুতরাং এটা জানতে হবে। আসলে এটা আমরা যারা জানি না, আমরা আন্দাজে মেরে দিচ্ছি। এটা হলো ফরজ সালাতের আগে, আপনি জোহরের সালাতের আগে 2 রাকাত অথবা 4 রাকাত রাতে বা নামাজ আছে সুন্নাহ, এটা আপনি পড়তে পারেন। এটা পড়া হচ্ছে সুন্নাহ, এটা সালাতের আগের বিষয়। জোহরের সালাতের আগে, জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, এশা সালাত 4 রাকাত। এটা হচ্ছে সালাতের রাকাত সংখ্যা। আর বাকি যারা যুক্ত করে সুন্নত, নফল, ওয়াজিব সহ আন্দাজে বলে দিয়েছেন, এগুলো একেবারেই ভিত্তিহীন বক্তব্য। কারণ এগুলোর মধ্যে যথেষ্ট ইখতিলাফও রয়েছে, আর এগুলো আকবর আছে, এগুলোর মধ্যে বিভিন্ন কথা রয়েছে। কেউ বলেছেন জোহরের আগে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত। কেউ বলেছেন জোহরের আগে 4 রাকাত, পরে 4 রাকাত। কেউ বলেছেন জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। এটা রাওয়াতে, এগুলো আলাদা সালাত। এই সালাতগুলো আসলে এইগুলো মানে ফরজ সালাতের সাথে এগুলোকে যুক্ত করে বলা বৈধ নয়। আমাদের সমাজে এই সালাতের রাকাত সংখ্যার ব্যাপারে নানা কথা আছে, তো আমি আবার একটু দ্বিরুক্তি করতে চাচ্ছি। আপনার বক্তব্য থেকে তো আমরা এটা বুঝলাম নামাজের রাকাত আসলে যেটা ফরজ সেটাই। তাহলে আপনার ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশা 4 রাকাত, বাকিগুলো আগে পিছে এগুলো সুন্নাত। হ্যাঁ, সেগুলো সুন্নাহ, এগুলো এর সাথে যুক্ত হবে না। জোহরের রাকাতের সাথে যুক্ত হয়। যদি কেউ বলেন জোহরের সালাত 10 রাকাত, তাহলে তিনি মিথ্যা বলেছেন। জোহর রাকাত হবে 4 রাকাত ফরজ, 4 রাকাত। আগে পিছে যেগুলো আছে ওগুলো আমরা সুন্নত পড়ি, ওগুলো সুন্নাত পড়েন। এবং যদি কেউ না পড়ে, তাহলে ফরজ সালাত 4 রাকাত পড়লেই যথেষ্ট। না পড়লে তো গুনাহ নেই, কিন্তু পড়লে সওয়াব হবে। সওয়াব পাবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক,
আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লিখেছেন আপনাদের দুজনকে এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের দিনের মেহনতকে কবুল করেন, আমিন। প্রশ্ন করেছেন, ফরজ গোসল বা মোস্তাহাব গোসলের সময় ভালো করে সাবান পানি দিয়ে শরীর পরিষ্কার করে পরে পূর্ণ অজু করে পুরো শরীর পানি ঢেলে গোসল করলে গোসল আদায় হবে কি? যেভাবে বলেছেন সেভাবে গোসল করলে গোসল হয়ে যাবে, তবে নিয়ত করতে হবে তাহারাতের নিয়তের কথা উল্লেখ করেন নেই। তাহারাতের নিয়ত করে তারপরে গোসলটা করতে হবে। জি।